একলগে 3 তালাক দিলে হানাফি মজহবর মতে বেদাত হয়ে যায়, কিন্তু সালাফি আর সৌদি আরবর যে কানুন যেটা আছে এটা হইল গিয়া একলগে যদি 3 তালাক কেউ দিলায় তাহলে এক তালাক গণ্য করা হইব। তালাকর সিস্টেম হইল গিয়া 1 নম্বর মাসে 1 তালাক, 2 নম্বর মাসে 2 তালাক, 3 নম্বর মাসে 3 তালাক, এইরকম তালাক ইদ্যত সহ তালাক দেব হইতো। হাদিস আছে স্পষ্ট, আর কোরআনের মধ্যে আছে তালাক মারতাইন, তালাক 2 বার। 3 নম্বর বার তালাক দেওয়ার পরে আর স্ত্রীরে আনা যাইতো না। যখন একজন পুরুষ মারা যাবার পরে তার স্ত্রীরে ইদ্যত দেওয়া হয় 4 মাস পরে বিয়া করতো। এরকম তালাক দিতেও তো কমসে কম ইদ্যত থাকো, বা অত কষ্ট করি একজন পুরুষে বিয়া করি আনলো, তোরে খরচ করলো, আর ফটাফট 1 তালাক 2 তালাক 3 তালাক হইয়া মোবাইল তালাক দিয়ে দিলাইলো, কোনো ইদ্যত নাই। এরকম সিস্টেম নাই। আরবের মধ্যে মহকুমা বানাইলে আছে তারা, ফলে 1 নম্বর মাসে 1 তালাক, 2 নম্বর মাসে 2 তালাক, 3 নম্বর মাসে 3 তালাক, এইরকম হুকুমতে এটা একটা কানুন বানাইয়া রাখছে, আর একটা কোড বানাইয়া রাখছে। আমাদের দেশও মোবাইলে উঠাইলো, হোয়াটসঅ্যাপে বাদ আছে, বেটিরে বেঙ্গলোর থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে হইলে হয় বেটি তুমি তালাক 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 হই, এরকম সিস্টেম তালাকর নাই। তালাক নিয়ম হইল কি 1 তালাক দেওয়ার পরে বিস্তর আলোক করা হইত, 2 নম্বর তালাকও বিস্তর আলোক, তার বাপর বাড়ি যাও কিছু সারাম যাবে। তো 3 নম্বর তালাকের মধ্যে কিন্তু লাস্টর তালাক যেটা আছে, এই তালাকের পরে আর স্ত্রী আর কোনো সুযোগ নাই। কিন্তু তালাক হয়তো একলগে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বহুত সাহাবা থাকি দেখা যায় যে 3 তালাক একলগে দিলেছেন, আল্লাহ রসুলে কৈছেন তুমি আবার রুজু করতে পারবে। হাদিস আছে, স্পষ্ট সহিহ হাদিস আছে। কিন্তু হানাফি মজহবের মতে 3 তালাক একলগে যদি তালাক দিলায় তাহলে এটা বেদাত হইব। আর তারার ফতোয়া হইল কি না তালাক হইছিল। আমার মাত হইল কি যদি বেদাত হইয়া থাকে তো বেদাতিকে বন্ধ করা দরকার আছে না নাই? তো বেদাত বন্ধ করেন। তালাক একলগে 3 তালাক দেওয়া মহিলার উপরে জুলুম করা হওয়ার, মহিলার উপরে জুলুম করা হওয়ার, মহিলারে হালালা খরানির লগে এরকম কাজ করা চলে। হালালা খরানেওয়ালা খরনেওয়ালার উপরে লানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। এগুলা যদি এগুলি আবার আর পরের দিন ও পুরুষে একলগে তো গুছা করে একটা 3 তালাক দিলে এগুলা পুরুষে রুজু করতো কিলা, রুজু করার সিস্টেম হইল কি যে তার অন্য পুরুষের লগে এক রাত লগে বিয়া দিয়া পরের দিন ওগুলো বিয়া ভাঙ্গাইয়া আর ফিরবার আবার বিয়া করতো। এইসব হারাম জিনিস, জিনার মধ্যে আছে। এই জিনিসটি বাঁচিয়ে থাকবো আপনার, কারণ হালালা এরকম ইসলামের মধ্যে কোনো সময় সুযোগ দিছে না, হালালা জায়েজ না, হালালা হারাম। তো এর কারণে আপনাকে একলগে যদি 3 তালাক দিলাই তাহলে 1 তালাক আবু বকর সিদ্দিকর যুগ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসলো। একলগে যদি কেউ 3 তালাক এক বৈঠকে দিলাই, 3 তালাকরে 1 তালাক গণ্য করা হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত আর আবু বকরের জমানাত। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোরা সংশোধন করছেন, কারণ মানুষ এটা লইয়া করা আরম্ভ করেছে। কিন্তু সুন্নাহ কি জিনিস আপনি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ কিতা আসলো, এক বৈঠকে যদি 3 তালাক দেওয়া হইতো রুজু করতে পারতো। তো আপনি চেষ্টা করবা এক বৈঠকে যদি তালাক দেন 3 তালাক তাহলে 1 তালাক গণ্য করা হইব, কিন্তু ইজ্জত সহ তালাক দেওয়া হইতো 1 তালাক 1 মাসও। এই বেদাত টোটাল বন্ধ করা দরকার, বেদাতিকে বন্ধ করা দরকার, কারণ একলগে 3 তালাক দেওয়া বেদাত। এবারে 1 তালাক, 2 নম্বর মাসে 2 তালাক, এইরকম ইদ্যত সহ, বিনা ইদ্যত সহ কোনো তালাক নাই।